চেষ্টা করে যাচ্ছি, কিন্তু একা দিয়ে তো সবকিছু সম্ভব না, লোকের দরকার। সেক্ষেত্রে যারা দায়িত্বে আসবেন, যারা নেতৃত্বে আসবেন, তাদেরকে আগে সৎ হতে হবে। যিনি নেতা হন তিনি যদি শোষক হন, নেতা যদি শোষক হয়, তা সে সমাজে কখনো শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। এ সমাজে যারা নেতা বানাবে সে নিজে চিন্তা করে যে রাত্রি নাইট গেটের টাকাটা আমি দেবো না, সে নিজে চিন্তা করে কারেন্ট বিলের টাকাটা আমি দেবো না, সে নিজে চিন্তা করে ঘর ভাড়ার টাকাটা আমি দেবো না, তাহলে অন্যায় কিভাবে উচ্ছেদ হবে? এজন্য সৎ মানুষ দরকার। সৎ মানুষ ছাড়া সুশাসন সম্ভব নয়। সুতরাং নেতৃত্বে অবশ্যই বাছাই করে যোগ্য এবং সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। যদি যোগ্য এবং সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করা এখনই সম্ভব না হয়, তাহলে যোগ্য এবং সৎ নেতৃত্ব দেওয়ার মতো লোকদেরকে মডিফাই করে সমাজের নেতৃত্ব দেওয়ার স্থানে বসাতে হবে। তাহলে সমাজ থেকে সকল অন্যায় দূরীভূত হবে। বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমি পরামর্শ দেবো দোকানদারদেরকে, আপনারা যদি পারেন 8-10টা সিসি ক্যামেরার ব্যবস্থা করতে। সিসি ক্যামেরা একটা করে বেশি টাকা রাখবেন, তাহলে হবে কি, এই যে অনেকে নাকি দান নিয়ে হুমকি দেয়, অনেকে নাকি শুনছি আপনাদের এখানে পরিত্যক্ত বিল্ডিং আছে, সেই বিল্ডিং এর মধ্যে নেশা, অস্ত্র, বিভিন্ন অপকর্ম, এ ধরনের রিপোর্ট, সত্য মিথ্যা আমি জানি না, আমার কাছে রিপোর্ট আছে, যেহেতু আমরা বসছি গোটাপটি ইউনিয়নের ভিতরে মনে হয়, সুতরাং আমার কাছে রিপোর্ট আছে যে এখানে কোনো একটা পরিত্যক্ত বিল্ডিং এ যেখানে অপকর্মের একটি আখড়াখানা রূপান্তরের চেষ্টা চলছে বা হচ্ছে বা হবে, এরকম একটা অবস্থা। আমি সম্মানিত এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি অনুগ্রহ করে এই ভবনটি কোথায়, সেই পরিত্যক্ত ভবন কোনটা, সেই ভবনটা কোন কাজে ব্যবহার হচ্ছে, সেই ভবনটা যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা যদি তার মালিকরা যদি নিয়ন্ত্রণে না থেকে থাকে, তাহলে বাজার কমিটির নিয়ন্ত্রণের মাধ্যমে সেই ভবনটিকে যদি ভাড়াভূত না থাকে, তাহলে ভবনটিকে এমপি সাহেবের দায়িত্বে প্রশাসন দিয়ে তালাবদ্ধ করে রাখা, এবং এই তালাটা যদি কেউ ভাঙতে আসে তাকে প্রয়োজনীয় শায়েস্তা করার ব্যবস্থা করার আমরা অনুরোধ রাখছি, যাতে এই বাজারটি আরো নিরাপদ থাকে। আমার কাছে এরকম নিউজ আছে। নৈশ প্রহরী যারা থাকবে তাদেরকে দোকানদাররা প্রতিদিন 10 জন নৈশ প্রহরী থেকে 5 জন থাকে, একজন দোকানদার প্রতিদিন ডিউটি করার চেষ্টা করবে। দেখা গেল তাহলে 6 মাসে একজন দোকানদার পড়বে। তাহলে নৈশ প্রহরীরা বাড়িওয়ালা যদি কাজের কাছে থাকে তাহলে কিন্তু ওই কাজ একটু ভালো হয়, আর বাড়িওয়ালা না থাকলে কাজ কিন্তু ভালো হয় না। এই জন্য নৈশ প্রহরীর সঙ্গে আপনারা একটু সময় দেবেন, পরিচ্ছন্নতা কর্মীর মধ্যে পরিচ্ছন্নতা নিয়ম এমপি সাহেবের কাছে যে সকল দাবি করেছেন উনি সেগুলো ইনশাল্লাহ আমি দাবি রাখি। যেহেতু গোটা বড় ইউনিয়ন এবং বৃষ্টি ইউনিয়নের যৌথ হাটটি, সুতরাং আমরা 2 ইউনিয়নের পক্ষ থেকে আমরা দাবি করছি যে দোকানদার ভাইদের সুবিধা যে সকল দাবি করেছেন সেই দাবিগুলো পূরণ করার জন্য আমি আপনাকে অনুরোধ করছি। পাশাপাশি বাজারের যে ডাক হয়, বাজারের যে টেন্ডার হয়, মনে হয় টেন্ডার হয়ে গেছে অথবা আজকে হবে এরকম আমার মনে হয়। সুতরাং আমি আপনাদের এমপি মহোদয়ের কাছে অনুরোধ করব, যারাই হাটের ইজ্জতদারি পাক না কেন যেন মানুষের রক্ত শোষণ করতে না পারে, তার জন্য অবশ্যই বাবুরহাট বাজারে খাজনার যে শিডিউল, সেই শিডিউলের তালিকা টানিয়ে দিয়ে তারপর দোকানদারের কাছ থেকে খাজনা নিতে হবে। অতিরিক্ত কোনো খাজনা আদায় করতে পারবে না, সে ব্যবস্থা আপনি গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আপনারা বাজার নিয়ন্ত্রণের জন্য আমি আরেকটি পরামর্শ দিই, সেটা হচ্ছে আপনারা একটু অগ্নি নির্বাপক মেশিন রাখবেন, খুব বেশি টাকা দাম না, 1-2টো মেশিন দোকানদারা রাখবেন, যাতে কোনো দুর্ঘটনা হলে আপনারা যেন করতে পারেন, সেভ করতে পারেন, প্রাথমিক সেভ। তাহলে দেখা গেল আপনার সামান্য যে পুঁজি, সে পুঁজিটা আল্লাহর রহমতে রক্ষা হবে ইনশাআল্লাহ। সর্বোপরি কথা হচ্ছে, আমি এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এলাকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নেশাখোর, সন্ত্রাস, চাঁদাবাজ। সুতরাং এই তিনটিকে 0 টলারেন্স করতে হবে। কোন নেশাখোর, কোন সন্ত্রাস, কোন চাঁদাবাজের সঙ্গে আমরা কোন ক্রমে আপোষ করব না ইনশাআল্লাহ। আমরা যে কোনো কিছুর বিনিময়ে আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে, আমরা এমপি মহোদয়ের সহযোগিতা নিয়ে, আমরা এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে, সকল ব্যবসায়ী ঐক্যবদ্ধ হয়ে আমরা নেশাখোর, চাঁদাবাজ এবং সন্ত্রাসের মূল ধরে আমরা উৎপাদন করে ছাড়বো ইনশাআল্লাহ। সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রেখে বাজারের সার্বিক নিরাপত্তা এবং সার্বিক উন্নতি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।